দীর্ঘ ৩ মাস ১৫ দিনের অপেক্ষার অবসান। সোমবার মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে আবারও শুরু হয়েছে মাছ আহরণ। ভোর হতেই হ্রদের বিভিন্ন প্রান্ত থেকে মাছ নিয়ে ছুটে আসতে শুরু করেন জেলেরা। মঙ্গলবার সকাল 6:30 থেকেই ইঞ্জিন চালিত বোটে করে মাছ আসতে থাকে কাপ্তাই মৎস্য অবতরণ কেন্দ্রে। প্রথম দিনেই রাঙামাটির কাপ্তাই মৎস্য অবতরণ কেন্দ্রে অবতরণ হয়েছে প্রায় ২৯,০০০ কেজি মাছ। বাঘাইছড়ি, লংগদু, বরকল, বিলাইছড়ি সহ হ্রদের বিভিন্ন এলাকা থেকে আসা বোটে দেখা যায় কাচকি, চাপিলা, টেংরা, আইর, বাইম, বাচা, কালিগুনিয়া ও পাবদাসহ বিভিন্ন প্রজাতির মাছ। দীর্ঘ বিরতির পর মাছ নিয়ে বোট ভিড়তে শুরু করায় ব্যস্ত হয়ে উঠেছেন জেলে, মৎস্য ব্যবসায়ী ও ঘাট শ্রমিকরা। মাছের সাইজও সুন্দর আছে, মাছও মোটামুটি পরিষ্কার আছে, ভালো আছে মাছ। মোটামুটি যা আছে আল্লাহ দিলে অনেক টাকার থেকেও পরিবর্তন বেশি হয়েছে। চাপিলা মাছ, কেসকি মাছ, তারপরে এগুলো যেহেতু মাছ সিজন এগুলো কবে এগুলো মাছ। মাছটার সাইজ হয়েছে ছোট, 2-4 দিন পরে মাছটা বড় হয়ে যাবে। কাজকের থেকে একটু চাপিলের সংখ্যা বেশি। এখন আপনি দেখেন এই যে প্রচুর বুট এখনো মাছ পড়ে রয়েছে, টন মাছ হচ্ছে। তাই সাপ্তাহিক করে মাছ একটু কমে যাবে, তারপর মাছের সাইজটা একটু বড় হবে। কাপ্তাই হ্রদে মাছ আহরণ বন্ধ থাকায় দীর্ঘদিন কর্মহীন ছিলেন হাজার হাজার জেলে। মাছ ধরার অনুমতি পাওয়ায় তাদের মধ্যে ফিরেছে স্বস্তি। মৎস্য ব্যবসায়ীরা বলছেন, হ্রদে পানি কমে এলে আগামী দিনগুলোতে বড় আকারের মাছও বেশি পাওয়া যাবে। কালকে আমাদের তো কালকে বিকাল 10টা থেকে লেক খোলা হয়েছিল, কালকে ওয়াদা একটু কম ছিল, ওয়াদা একটু খারাপ ছিল, তো হলে জাল মারতে পারে, আমাকে জাল নামেও না এখনো 1.5 সময় লাগবে, এখন আর বুঝতে যাচ্ছে না মাছ কীরকম। আগামী 10 থেকে 15 দিনের মধ্যে মাছের আকার আরও বড় হওয়ার আশা রয়েছে। তবে এবছর ঝড় ও বন্যার কারণে আবহাওয়া কিছুটা প্রতিকূল ছিল বললেন মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্রের কর্মকর্তা। প্রথম দিন হিসেবে আমাদের এখানকার যে সোফার দুপুর পর্যন্ত যতটুকু দেখেছি মাছের আপনার প্রচুর পরিমাণ মাছ আসতেছে। তো এখানে চাপিলা মাছের সাইজ নিয়ে একটা তো বিভিন্ন মৎস্য ব্যবসায়ীরা হয়তো বলে থাকবেন যে সাইজটা একটু ছোটো। তো এই প্রেক্ষিতে বলা যাচ্ছে যে হয়তো আর 10-15 দিন পরে একটু ওপেন হলে এই মাছগুলো একটু ম্যাচুর হবে আর কি। তো আমরা আশাবাদী, যদিও এই বছরে কিছুটা প্রতিকূল আবহাওয়া ছিল, আপনারা জানেন এই সমস্ত ঝড় বা বন্যার কারণে মাছের গ্রোথে হয়তো একটা ইম্প্যাক্ট থাকতে পারে, এবং তারপরে আমরা আশাবাদী যে গত বছরের মতোই আমরা এবারও একটা ভালো একটা রেভিনিউ জেনারেট করতে পারবো। হ্রদে মাছ আহরণ শুরু হওয়ায় স্থানীয় বাজারে দেশীয় মাছের সরবরাহ বাড়বে। এতে উপকৃত হবেন জেলে ও ব্যবসায়ীরা। পাশাপাশি সাধারণ ভোক্তারাও পাবেন দেশীয় মাছের বাড়তি সরবরাহ, বলছেন সংশ্লিষ্টরা। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।